অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আমরা আগামী মাহে রমজানের আগে নির্বাচন দেখতে চাই। এ লক্ষ্যে 3 শাসনে আমাদের নির্বাচনের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে সারা দেশে খেলাফত মজলিসের 256 জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আজকে আমরা এমপি প্রার্থীদেরকে নিয়ে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে মত বিনিময় করছি, কিন্তু নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনও প্রস্তুত হয়নি। প্রশাসনের সক্ষমতা নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি। জুলাই জাতীয় সনদ 25-এর আইনি ভিত্তি প্রদানের জন্য খেলাফত মজলিস প্রস্তাবনা পুনরায় উল্লেখ করতে চাই। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পর 2 মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ 2025-কে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করা, অথবা জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি বা ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিন্যান্স বা নির্বাচনে বাস্তবায়ন করা, আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির প্রোক্লামেশন বা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকরের করা। তবে শর্ত হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই এগুলো রেটিফাই বা আনুষ্ঠানিক অনুমোদন করতে হবে। করতে সংসদ সদস্যগণ বাধ্য থাকবেন এই মর্মে সকল দল ও পক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি প্রদান করা। আমাদের প্রস্তাবনা সাথে ঐকমত্য কমিশনের প্রেরিত দেশের আইন বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাবনা মিল রয়েছে, কিন্তু আমাদের প্রধান দাবি সহজ 6 দফা পূরণে সরকারের পক্ষ থেকে তাৎপর্যপূর্ণ কোনো পদক্ষেপ দৃষ্টিগোচর না হয় আমরা নিম্নোক্ত কর্মসূচি আবার ঘোষণা করছি। 1. 5 থেকে 9 অক্টোবর গণসংযোগ। 2. 10 অক্টোবর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণমিছিল। 3. 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। 4. আগামী 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত খেলাফত মজলিসের সারা দেশে সংসদীয় আসন ভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে।